আসসালামু আলাইকুম। আমার কুকিং হাউজে সবাইকে স্বাগত। চিকেন দম বিরিয়ানি তৈরি করব আজকে। খুব সহজে এবং ঘরোয়া মশলা দিয়ে, বাইরে থেকে মশলা কিনে আনতে হবে না। একদমই ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরোয়া মশলায় তৈরি করা, খুবই হালকা মশলায় তৈরি করব আজকে। তো প্রথমে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি জিরা, শাহি জিরা, ধনিয়া, দুটো কালো এলাচ, সাদা এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, জয়ত্রী এবং দারুচিনি। তো মশলাগুলো আমি একটু চুলোয় টেলে নিব, হালকা করে টেলে নিব। মশলাগুলো খুব বেশি টালবো না, তাহলে মশলার কালার নষ্ট হয়ে যাবে এবং ফ্লেভারটাও নষ্ট হয়ে যায়। হালকা একটা ফ্লেভার বের হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে ব্লেন্ডার করে নিব। মশলাগুলো আমি ব্লেন্ডার করে নিব। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা আমি আর চুলোয় টেলে নেইনি, এটা আমি কাঁচা ব্যবহার করছি। তো ব্লেন্ডার করা হয়ে গেছে, এই যে মশলাটা আমি ঢেলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জয়ফল গুঁড়ো, এটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন পেঁয়াজ বেরেস্তা করব। প্রথমে তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাহলে অতিরিক্ত পানিটা পেঁয়াজ থেকে বের হয়ে যায়। তারপরে হাত দিয়ে ভালোভাবে চিপড়ে আমি পেঁয়াজগুলো তেলের ভিতরে দিয়েছি। এতে করে দেখা যায় যে অতিরিক্ত পানিটা থাকে না এবং পেঁয়াজটা খুব দ্রুত ভাজা হয়ে যায়। তো আমার বেরেস্তা করা রেডি হয়ে গেছে। লবণ দিয়ে মেখে যদি আপনি 10 থেকে 15 মিনিট রেখে দেন, অলরেডি পেঁয়াজ থেকে যে অতিরিক্ত পানিটা থাকে বের হয়ে যাবে। এখন গোশটা ম্যারিনেট করব। আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম তৈরি করা মশলাটা 2 চামচ দিয়েছি, পরবর্তীতে আবার ব্যবহার করব। তো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, সামান্য 1/2 চামচ পরিমাণ হলুদ এবং লবণ। এখন দিয়ে দিচ্ছি টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, 2 চামচ করে দিয়েছি আমি এখানে আদা রসুন বাটা। একটু পেঁয়াজ বাটাও ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা এবং পুদিনা পাতা কুচি। ধনিয়া পাতা, পুদিনা পাতা কুচিগুলো ফ্রেশ এবং একটু বেশি করে ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তো এখন এগুলো আমি সব মেখে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মেখে আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চেষ্টা করবেন আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা রেস্টে রাখার জন্য। তো এটা রেস্ট হতে হতে আমি পোলাওর চালটা রেডি করে নিচ্ছি। পোলাওর চালটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। আর এদিকে আমি আলুটাও ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি এবং ওই একই হাঁড়িতে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গলে গেলে আমি মাংসগুলো দিয়ে দিব। মাংস ম্যারিনেট করার সময় আমি তেল দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ বেরেস্তা করা যে তেলটা ছিল, সেই তেলটা আমি 1 টেবিল চামচ দিয়েছিলাম। এখন এই যে ঘিয়ের ভিতরে আমি মাংসগুলো দিয়ে দিলাম। অতিরিক্ত তেল আর দিলাম না, যেহেতু মাংস ম্যারিনেটের সময় আমি তেল দিয়েছি। তো মাংসটা কিন্তু আমি রান্না করেছি পুরোটাই পানি ছাড়া, আমি কিন্তু এখানে পানি ব্যবহার করিনি। প্রথমে মাংসটা একটু হিট করেছি, তারপরে কিন্তু অল্প আঁচে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়ে এসছে এবং সেই পানিতেই কিন্তু মাংসটা 80% সিদ্ধ হয়ে গেছে। যেহেতু মুরগির মাংস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো আমার কিন্তু মাংসটা রেডি হয়ে গেছে। এরপর আমি এটা রাইস রেডি করব। তো চুলায় পানি দিয়ে দিয়েছি লবঙ্গ, এলাচ, দারুচিনি। এরপরে দিয়ে দিলাম শাহি জিরা, 1 চিমটি পরিমাণ শাহি জিরা, কয়েকটা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা, পুদিনা পাতা কুচি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ তেল এবং লবণটা আমি পানিতে টেস্ট করে নিয়েছি। পানিটায় যখন লবণের স্বাদ আসবে তখন বুঝতে পারবেন যে চালের ভেতরে লবণটা ঠিক মতন ঢুকে যাবে।
তো চাল তো আগে থেকেই পানি ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে। এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি 2টা লেবুর স্লাইস দিয়েছি। পোলার চালগুলো কিন্তু খুব সুন্দর ফুটে গেছে, বলক উঠে এসছে। আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এখানে পোলার চালটা আমি 80% সিদ্ধ করেছি। তো এখন এই যে লেয়ারটা দিয়ে দিচ্ছি মুরগির মাংস উপরে। আমি প্রথমে আলুগুলো দিয়ে দিলাম, তারপরে যে মশলাটা রেডি করেছিলাম শুরুতে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এবং ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, দেওয়ার পরে দিয়ে দিব চালগুলো, ভাতগুলো আমি দিয়ে দিচ্ছি। রাইসটা আমি 80% সিদ্ধ করেছি। এটা আপনারা হাত দিয়ে চেপে দেখলেই বুঝতে পারবেন। যখন দেখবেন যে ভাতটা হাত দিয়ে চাপ দিলে ভেঙে যায়, তখন চুলা থেকে নামিয়ে নিলেই হয়ে যাবে। এখন উপর থেকে আবার একটু পেঁয়াজ বেরেস্তা এবং সেই বিরিয়ানির মশলাটা আবার একটু উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এবং ধনিয়া পাতা কুচি। পুদিনা পাতা ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে বিরিয়ানির সঙ্গে। এখন আমি একটু এই যে চামচ দিয়ে একটু ফাঁকা করে নিচ্ছি। এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রেখেছিলাম দুধ, স্যাফরন, গোলাপ জল, কেওড়া জল। এগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো সেইটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এটাও ভালোভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি ভালোভাবে। ঢাকনাটা আমি চেপে লাগিয়ে দিলাম। আমার এই ঢাকনাটা এমনি খুব ভালোভাবে লক হয়ে যায়, যার কারণে আমি আলাদা করে আর আটা দিয়ে লক করে দেইনি। তাওয়ার উপরে হাঁড়িটা রেখে আমি 30 মিনিটের মতো দম করেছি এবং খুবই অল্প আঁচে, একদম নিভু নিভু আঁচে আমি রেখেছিলাম। রাইসগুলো কিন্তু বাকি যতটুকু ছিল সিদ্ধ হয়ে গেছে এবং অনেক ঝরঝরে হয়েছে। আপনারা দেখেন আমি চামচ দিয়ে নাড়াচাড়া করতেছি। এখানে কিন্তু একটার সঙ্গে একটা রাইস লেগে নেই এবং খুবই হালকা মশলায় এটা তৈরি করা হয়েছে, খুব বেশি রিচ না। আমরা বিরিয়ানি বলতে অনেক বেশি তেল মশলা বুঝে থাকি, কিন্তু আসলে এই বিরিয়ানিটা এইভাবে রান্না করলে অনেক হালকা হয়। মশলাগুলো খুব লাইট একটা মশলা এখানে। তো আমি এই যে প্লেটে তুলে নিয়েছি, আপনারা দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসছে। একদম হালকা মশলায় খাবারটা তৈরি হয়েছে। কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আশা করি সবার রান্নাটি পছন্দ হবে এবং বাসায় অবশ্যই তৈরি করবেন। তো আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।